গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ভিডিও, সেটা কি জানো তো? ওই দেখো আমাদের ছোট্ট মিষ্টি বুনু। তো আজকে হচ্ছে মিষ্টি বুনুর অন্নপ্রাশন। তো যদিও বা অনুষ্ঠান করা হচ্ছে না, একদমই আমরা ঘরোয়া সব ঘরের লোকজন মিলেই ওকে জাস্ট একটু ওর মুখে প্রসাদ ছোঁয়াবো। আর যেটাকে বলে আর কি মামা ভাত, সেটা যেহেতু আমার মামা ছেলে ওর মামা, তো সেই জন্য আমার ছেলেকে দিয়েই ওর মুখে একটু ভাত দেওয়া হবে। একবারে মুখে প্রসাদ মামা ভাত দুটোই আজকে কমপ্লিট করা হবে। তো দেখো, যদিও বা আমাদের সেইভাবে কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না, তো সেই জন্যই কিছু করাও হয়নি। তো একদম সিম্পল বা ছোট্টভাবেই করা হয়েছে। তো ওইদিকে তো বুনুকে স্নান করানো হয়ে গেছে দেখেছো, আর এই দিকে ছিল বুনুর জন্য রান্নাবান্না। তো রান্নাবান্না কম বেশি আমরা সবাই মিলেই করেছি, কোনো একজন যে করেছে সেটা না, যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখা গেল একটা কিছু আম হচ্ছে, আরেকটা গ্যাস ফাঁকা আছে, ওভেন ফাঁকা আছে। তো সেখানেও আমরা আবার কিছু একটা বসিয়ে নাড়াচাড়া করে বেশ করে ফেলেছি। তো এইভাবে দেখো সমস্ত কিছু করা হয়ে গেছে। তো বুনুর জন্য তো ছিল দেখো ৫-৬ রকম ভাজা ছিল, ইলিশ মাছ ছিল, ডাল ছিল, পটল চিংড়ি ছিল, মাংস ছিল, কিন্তু মাংসটা ওকে দিইনি আমরা, শুধু মাছই দিয়েছিলাম। আর এই যে যা, যা নিয়ম করতে হয় অন্নপ্রাশনে, কী, কী নিয়ম করতে হয় সেগুলো তো তোমরা জানোই। তো এই যে আমাদের মিষ্টি বুনো নতুন জামা পরে কিন্তু রেডি। তো ওর একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখেছি, যখন আমার ছেলের অন্নপ্রাশন বা মুখে প্রসাদ ছিল যেদিন, সেদিন আমার ছেলে খুব কেঁদেছিল খুব। কিন্তু বুনু কিন্তু সেভাবে কাঁদেইনি, সবাইকে ঘুরে, ঘুরে দেখছিল আর হাসছিল। আর এই যে দেখো এখানে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার বাবুও বসে গেছে, আর ওখানে যেহেতু ও একদমই তো ছোট, আর বাবু ওকে কোলে নিয়ে সামলাতে পারবে না, তো সেই জন্য মেজদার কোলেই ওকে দেওয়া হয়েছে। আর ওই দেখো ওই পাশে হচ্ছে বনুর বাবা, বাবা মা সবাই বসবে। তো আশীর্বাদও কম বেশি অল্প লোকই করা হয়েছে, খুব বেশি করা হয়নি, কারণ যেহেতু মালাটা একটু হেভি ছিল, তারপরে মানে মোটক ফোটকের এইসব ছিল, তো ও একটু অস্বস্তি বোধ করছিল, তো সেই কারণে বেশিক্ষণ আর ওকে বসিয়ে রাখা হয়নি। কোনো রকমে একটু মানে যারা আশীর্বাদ না করলেই নয়, তাদের দিয়েই করানো হয়েছে। আর আমাদের আশীর্বাদ তো সবসময় ওর সাথে আছেই, তাই না? তো ওই যে বাবা মা দাদু মামা সবাই বসে গেছে, ৩টে মামা পর পর বসে গেছে। দেখো কি ভাগ্য আমাদের বোনের। তো খুব সুন্দরভাবেই কিন্তু অনুষ্ঠানটা হয়েছে, আর আমরাও ভীষণ হাসি মজা করেছি সবাই মিলে একসাথে। তো চলো তোমরা একটু দেখে নাও কেমন। আর এখানে সেরকম কিছু বলার নেই। তো আমি বলছিলাম এদিকে তাকাতে, তো ওই জন্য জামাই মেয়ে দুজনেই মেয়ে আর কি বলছিল জামাইকে যে ওদিকে তাকাও, কাকি ছবি তুলছে। তো এই দেখো আমাদের বুনু, কীরকম লাগছে আমাদের বুনুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন।
এদিকে বুনুর সমস্ত নিয়ম কাজ কমপ্লিট হয়ে গেছে, তো শেষের দিকেও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, যেহেতু মালা ঠালাগুলো একটু হেভি ছিল বললামই। তো যাই হোক, ওকে তারপরে উঠিয়ে দেওয়া হয়েছে। আর ওর খাবারগুলো হচ্ছে মামাই খেয়েছে। যদিও বা আমার বাবু অতটা তো খেতে পারবে না, তো সেজন্য আমার বাবুকে দেওয়া হয়নি, আর একটা যে মামা ছিল সেই মামাকেই দেওয়া হয়েছিল। তো তারপরে হচ্ছে যারা আর কি ছিল বাড়ির মেম্বাররা সবাইকে খেতে দেওয়া হয়েছিল। সবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বাড়ির লোকরা সবার পরে খেয়েছিলাম। ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে সবার আগে দেওয়া হয়েছিল খেতে। তো এই যে, আর আমার ছেলে দেখো ফোন নিয়ে বসে গেছে। ওই ঘরে যখন যায় তখনই ওর খেতে ফোন লাগে। তো যাকে যেখান থেকে পেরেছি আমরা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে যাবে নয়তো। আর আম, আমাদের মেয়ের যে শাশুড়ি মা আছে, তো তারা আবার চলে যাবে অনেকটা দূরে তাদের বাড়িতে, তো সে বাড়ি, তো সেই জন্য আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি সবাইকে যে যাকে যেখানে পেরেছি খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।